হ্যালো স্টুডেন্টস, আশা করি আপনারা ভালো আছেন। তো আমরা আজকে কংক্রিট ল্যাবের ফার্স্ট এক্সপেরিমেন্ট যেটা সেটা একটু দেখব। এক্সপেরিমেন্ট নাম্বার 1, ডিটারমিনেশন অফ নর্মাল কনসিস্টেন্সি অফ সিমেন্ট উইথ ভিকেটস অ্যাপারেটাস। আমরা এই ভিকেটস অ্যাপারেটাসটা ব্যবহার করে সিমেন্টের নর্মাল কনসিস্টেন্সিটা বের করব। তো এইখানে দুইটা টার্ম একটু ইম্পর্টেন্ট, যেটা সচরাচর আপনারা এর আগে দেখেন নেই। নর্মাল কনসিস্টেন্সি আর একটা হচ্ছে ভিকেটস অ্যাপারেটাস। তো এই দুইটা জিনিস আমরা দেখব। প্রথমে দেখি যে নর্মাল কনসিস্টেন্সি জিনিসটা কি। The amount of water content that brings the cement paste to a standard condition of wetness is called normal consistency. ঠিক আছে, আবার একটু পড়ি। দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার কন্টেন্ট, যে পরিমাণ ওয়াটার কন্টেন্ট, একটা হচ্ছে পার্সেন্টেজ অফ ওয়াটার, মানে যতটুকু আপনি সিমেন্ট নেবেন তার মনে করেন 25% বা 26% এরকম। The amount of water content that brings the cement paste to a standard condition of wetness is called normal consistency. মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ওয়েটনেসে আনার জন্য যে পরিমাণ পানি সিমেন্টের সাথে যোগ করতে হয় সেটাই হচ্ছে আমার নর্মাল কনসিস্টেন্সি। It has a marked effect upon the time of set as well as upon other properties. সিমেন্টের সেটিং টাইমের উপরে এটার একটা গুরুত্বপূর্ণ প্রভাব আছে। সেটিং টাইম জিনিসটা আপনারা অলরেডি জানেন, ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস কোর্সের সিমেন্ট চ্যাপ্টারে এই জিনিসটা ছিল, যে সেটিং টাইম বলতে বোঝায় যে কোন একটা সিমেন্টের একটা নির্দিষ্ট পরিমাণ প্লাস্টিসিটির জন্য বা যে একটা নির্দিষ্ট পরিমাণ স্ট্রেস রেজিস্ট করার মতো ক্যাপাবিলিটি আসার জন্য সেটার যে পরিমাণ সময় লাগে, সাধারণত 45 মিনিটের চেয়ে বেশি হয়, সেটাই হচ্ছে আমার সেটিং টাইম। দ্য পেস্ট অ্যাট নর্মাল কনসিস্টেন্সি ইজ ফেয়ারলি স্টিফ and is used only for the determination of time of set and soundness. তো আমাদের এই নর্মাল কনসিস্টেন্সি জিনিসটা কেন লাগে? লাগে হচ্ছে আমাদের অন্য দুইটা টেস্ট করার জন্য এই নর্মাল কনসিস্টেন্সিটা আগে বের করে নিতে হয়। মানে সিমেন্টের সেটিং টাইম আমরা জানি 45 মিনিটের চেয়ে বেশি, কিন্তু এটা তো একটা টেস্ট করতে হবে, একটা কিভাবে মাপলাম যে 45 মিনিটের চেয়ে বেশি না কম না হয় কিছু। তো ওইটাই আমাদের টেস্ট নাম্বার এক্সপেরিমেন্ট নাম্বার 2-তে সেটা আছে, যে ডিটারমিনেশন অফ টাইম অফ সেট বা ডিটারমিনেশন অফ ইনিশিয়াল সেটিং টাইম অফ সিমেন্ট উইথ ভিকেটস অ্যাপারেটাস। ওটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট নাম্বার 2। এটার পরের এক্সপেরিমেন্টে আপনারা দেখবেন। তো ওই সেটিং টাইম বের করার জন্য আমার হচ্ছে এই নর্মাল কনসিস্টেন্সিটা বের করতে হবে। মানে নর্মাল কনসিস্টেন্সি যদি আমি না জানি তাহলে আমি সেটিং টাইম বের করতে পারবো না। ঠিক আছে, this test method conforms to the ASTM standard requirements of specification C187। আচ্ছা, ASTM, ঠিক আছে, আমেরিকান সোসাইটি অফ টেস্টিং ম্যাটেরিয়ালস। তো আমেরিকান সোসাইটি ফর টেস্টিং ম্যাটেরিয়ালস, তো সরি, আমেরিকান স্ট্যান্ডার্ডস ফর টেস্টিং ম্যাটেরিয়ালস, এটা হচ্ছে আমার ASTM। তো ASTM এর অনেকগুলা স্পেসিফিকেশন আছে, এর মধ্যে একটা হচ্ছে C187। এটা মোটামুটি একটা সংবিধানের মতো বলতে পারেন, যে একটা ধারা C187। তো আমি ASTM C187 আপনাদেরকে দিয়ে দিছি, এখানে একটু দেখাই। এটা হচ্ছে আমাদের ASTM C187, ঠিক আছে, একটা 3 পেজের আর্টিকেল। ঠিক আছে, এখানে দেখেন ডেজিগনেশন C187 16 মানে হচ্ছে 2016 সালে লাস্ট মডিফাই করে এটা। তো এই যে এখানে ASTM এর লোগো, ঠিক আছে, এখানে উপরে লেখা আছে দিস ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ওয়াজ ডেভেলপড ইন অ্যাকর্ডেন্স উইথ ইন্টারন্যাশনালি রিকগনাইজড প্রিন্সিপলস অন স্ট্যান্ডার্ডাইজেশন এস্টাবলিশড ইন দ্য ডিসিশন অন প্রিন্সিপলস ফর দ্য ডেভেলপমেন্ট অফ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস গাইডস অ্যান্ড রিকমেন্ডেশন ইস্যুড বাই দ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন টেকনিক্যাল ব্যারিয়ার্স টু ট্রেড TBT কমিটি। এই পাশে আবার দেখেন আমেরিকান অ্যাসোসিয়েশন স্টেট হাইওয়ে অ্যান্ড ট্রান্সপোর্টেশন অফিসিয়ালস স্ট্যান্ডার্ড AASHTO নাম্বার T129, এটাও লেখা আছে। মানে একই স্ট্যান্ডার্ড C187 আবার AASHTO-তে T129, এই দুটো একই স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড টেস্ট মেথড ফর অ্যামাউন্ট অফ ওয়াটার রিকোয়ার্ড ফর নর্মাল কনসিস্টেন্সি অফ হাইড্রোলিক সিমেন্ট। ঠিক আছে, এই পেপারটা আমি, এই আর্টিকেলটা আমি আপনাদেরকে দিয়ে দিছি, এটা যদি সময় সুযোগ থাকে পড়তে পারেন। মানে এই যে নর্মাল কনসিস্টেন্সি যে টেস্টের যে মেথড, সারা বাংলাদেশে যতগুলা ইউনিভার্সিটি আছে, গভর্নমেন্ট হোক
বা প্রাইভেট ইউনিভার্সিটি হোক, যেটাই হোক না কেন, সব জায়গায় যেই ল্যাব রিপোর্টটাই থাকে না কেন, বা যত জায়গায় সারা বাংলাদেশে বা বিশ্বের যেসব জায়গায় এএসটিএম ফলো করে, স্ট্যান্ডার্ড তো অনেকগুলো আছে। একটা আছে এই যে এএসটিএম একটা, এরপর হচ্ছে ইন্ডিয়ানরা ইউজ করে আইএস কোড, এরপর ব্রিটিশরা ইউজ করে বিএস কোড, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড আছে একটা। তো যেসব দেশে হচ্ছে এএসটিএম ফলো করে, সেসব দেশের যদি এই নর্মাল কনসিস্টেন্সি টেস্টটা করা হয়, তাহলে ওরা বেসিক্যালি এই C187ই ফলো করে। আমাদের যে ল্যাব রিপোর্টটা আপনারা দেখতেছেন, ওই ল্যাব রিপোর্টটাও কিন্তু এই C187কে ফলো করেই করা। ঠিক আছে, C187 নাই এমন কিছু হচ্ছে ওই জায়গায় পাবেন না, এরকম। ঠিক আছে, তো এখানে অ্যাপারেটাস মানে এই টেস্ট করতে কি কি লাগে, রেফারেন্স মেসেজ ডিভাইস ফর ডিটারমিনিং গ্লাস গ্রাজুয়েটস ভিকার্স অ্যাপারেটাস, এটা হচ্ছে আমাদের ভিকার্স অ্যাপারেটাস। ঠিক আছে, এই জায়গার ছবিটা একটু পরিষ্কার। টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি কতটুকু লাগবে, প্রসিডিউর কিভাবে এই টেস্টটা করতে হবে, কনসিস্টেন্সি ডিটারমিনেশন কিভাবে হয়, ক্যালকুলেশন কিভাবে হয়, প্রেসিশন অ্যান্ড বায়াস, এইসব জিনিস। ঠিক আছে, এটা হচ্ছে C187। তা আমরা আমাদের মেইন ল্যাব রিপোর্টে ফেরত আসি। The objective of the experiment is to determine the normal consistency of cement with Vickers apparatus. Apparatus হচ্ছে ব্যালেন্স, ব্যালেন্স মানে হচ্ছে নিক্তি, সহজ বাংলায় বললে যে ব্যালেন্স মানে হচ্ছে নিক্তি। তো যেটা দিয়ে আমরা পরিমাপ করতে পারবো যে আমরা কত গ্রাম সিমেন্ট নিলাম। ঠিক আছে, set of metric weights, the permissible variations on weights in use in weighting the cement shall be prescribed in table 1. এটা তেমন একটা ইম্পর্টেন্ট না, বেসিক্যালি এটা কোত্থেকে আসছে, এখানে আসার কথা না আসলে। ঠিক আছে, এটা ফলোয়েবল না। 3 glass graduates, 200 or 250 ml capacity, mixing plate, small trowel and 3-4 inch glass plates. ঠিক আছে, মিক্সিং প্লেট মানে হচ্ছে যেটার মধ্যে আমরা কাজ করব, স্মল ট্রাভেল মানে হচ্ছে কুর্নি। ঠিক আছে, 3-4 ইঞ্চ স্কোয়ার গ্লাস প্লেট মানে 4 ইঞ্চি স্কোয়ারের 3টা গ্লাস আর কি। ঠিক আছে, 2 ইঞ্চ বাই 2 ইঞ্চের স্কোয়ার গ্লাস। এই হচ্ছে আমাদের ভিকেটস অ্যাপারেটাস। তো ভিকেটস অ্যাপারেটাসের বর্ণনাটা আমি এখান থেকে না দেখাই, C187 থেকে দেখাই। যদিও এই দুইটা সেমই, কিন্তু C187 এর ছবিটা একটু পরিষ্কার। ঠিক আছে, এই যে দ্য ভিকেটস অ্যাপারেটাস শ্যাল কনসিস্ট অফ এ ফ্রেম এ, ফিগার 1 এ রেফার করা। এটা হচ্ছে আমাদের ফিগার 1। ফিগার 1 এর যেটা এই যে কনসিস্ট অফ এ ফ্রেম এ, মানে এই জিনিসটা এ দেখেন এখানে লেখা, এইখানে যেটার কথা বলতেছে এটাই হচ্ছে এই ফ্রেম। ভিকেটস অ্যাপারেটাসে একটা ফ্রেম থাকে, এই ফ্রেমের কথা বলছে। বিয়ারিং এ মুভেবল রড বি, এটার মধ্যে একটা মুভেবল রড থাকে, মানে এখানে এই বি মানে হচ্ছে এই রডের কথা বলছে। এই রডটা আবার উপর নিচে উঠতে পারে। ঠিক আছে, এই চিত্র যদি দেখেন এটা হচ্ছে আমাদের বি। ওয়েইং 300 গ্রাম, মানে এই মুভেবল রডটার ওজন হচ্ছে 300 গ্রাম। 1 এন্ড সি, এর একটা প্রান্ত হচ্ছে এই যে সি। দ্য প্লাঞ্জার এন্ড, মানে সিটা হচ্ছে প্লাঞ্জার এন্ড, বিং 10 মিলিমিটার ইন ডায়ামিটার ফর এ distance of at least 50 mm and the other end having a removable needle D. এক প্রান্ত থেকে প্লাঞ্জার এন্ড সি, আর এক প্রান্ত থেকে হচ্ছে নিডল এন্ড ডি। ঠিক আছে, এই ডিটা হচ্ছে রিমুভেবল নিডল 1 মিলিমিটার 1 mm by 50 mm concealed in end of shaft. The rod B is reversible and can be held in any desired position by a set screw E. মানে এখানে যে বি রডের কথা বলা হইতেছে, এটা হচ্ছে উপর নিচে ওঠানামা করতে পারে এবং একই সাথে এটা এখান থেকে খুলে উল্টে আবার লাগানো যায়। মানে এখানে তো দেখতেছেন সিটা নিচে ডি উপরে, এটা এই রডটা খুলে আবার ডিটা নিচে সিটা উপরে, ওইভাবে সেট করা যায়। এবং এখানে একটা সেট স্ক্রু থাকে ই, এটার কথা বলতেছে। এই চিত্র যদি দেখেন এইখানে
মানে এই স্ক্রুটা যদি আমি টাইট করে দিই তাহলে এটার উপর নিচে ওঠানামা করতে পারবে না। মানে আমরা একটা জায়গায় সেট করে এই স্ক্রুটা যদি লক করে দিই তাহলে এটা উপরে নিচে ওঠানামা করতে হবে না। আবার হচ্ছে আমরা যদি এই স্ক্রুটা খুলে দেই তাহলে এটা আবার নিচের দিকে পড়ে যাবে বা উপরে উঠাইতে পারবো আমরা হাতে দিয়ে ধরে। আচ্ছা, and has an adjustable indicator F, এটার কথা বলতেছে। আমি যদি একটু বড় করি, এই যে এখানে দেখেন অ্যাডজাস্টেবল ইন্ডিকেটর থাকে, এটার কথা বলছে। এটার মধ্যে দাগ কাটা থাকে 50, 40, 30, 20 অথবা 0, 10, 20, 30, ঠিক আছে। এন্টার 50 mm লেংথ গ্রাজুয়েটেড বাই মিলিমিটার্স, ওখানে যে 50 mm এর কথা বলছে এটি হচ্ছে 50 mm, এটা অ্যাটলিস্ট 50 mm ওঠানামা করতে পারে। মানে রড বিটা যখন নিচে নামে তখন এই জিনিসটা নিচে নেমে আসে, আবার রড বি যখন আপনি হাতে ধরে উপরে উঠাবেন তখন আবার এই জিনিসটা উপরে উঠবে। মানে এই নিডেলটা কতটুকু নিচে নামতেছে সেটা হচ্ছে এই দাগ কাটা দেখে আপনি বুঝতে পারবেন যে কতটুকু উপরে উঠলো বা কতটুকু নিচে নামলো। Which moves over a scale graduated in millimeters attached to the frame A. The paste is held in a rigid conical ring G. আমরা একটা সিমেন্ট পেস্ট তৈরি করব, সেই পেস্টটা হচ্ছে এই কনিক্যাল রিং এর মধ্যে রাখবো। কনিক্যাল রিং এটার ফ্রন্ট ভিউ আপনারা দেখতেছেন এরকম, এটা টপ ভিউ হচ্ছে গোল, ঠিক আছে। এটা বেসিক্যালি একটা রিং, মানে হচ্ছে আংটির মতো দেখতে, গোল, ঠিক আছে। এবং এটা কনিক্যাল রিং মানে উপরের প্রান্ত একটু ছোট, নিচের ডায়া বড়। উপরের যে হোলটা থাকে সেটার ডায়া একটু ছোট, নিচের হোলটা ডায়া একটু বড়। এটা হচ্ছে আমাদের কনিক্যাল রিং। রেস্টিং অন এ প্লেন নন অ্যাবজর্পটিভ স্কোয়ার প্লেট এইচ, এটা হচ্ছে একটা, এখানে একটা স্কোয়ার প্লেট থাকে নন অ্যাবজর্পটিভ, এটা কোনো পানি শোষণ করবে না বা কিছু শোষণ করবে না। এই এইচ, এখানে একটা প্লেট থাকে, এখানে একটা এইচ দেখাইছে যেটা। About 100 mm on each side, the rod B shall be made of stainless steel having a hardness of not less than 35 HRC. See note 1, ঠিক আছে। একটা নোট 1 আছে কোন এক জায়গায়, এই যে দেখেন এটার কথা বলছে, নোট 1। The requirement that the rod be made of stainless steel shall apply only to new Vickers apparatus or replacement rods and not to equipment in use which meets the other requirements of this test method. HRC মানে হচ্ছে রকওয়েল হার্ডনেস নাম্বার, ঠিক আছে। এখানে HRC যে রকওয়েল হার্ডনেস নাম্বার, HRC এর ফুল ফর্ম। And shall be straight with plunger end which is perpendicular to the rod axis. Rod axis এর সাথে এই জিনিসটা প্লাঞ্জার এন্ডটা হচ্ছে পারপেন্ডিকুলার হবে। The ring shall be made of a non-corroding, non-absorbent material, মানে যে কনিক্যাল রিংটা আছে এই রিংটা যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি সেটা নন করোডিং, মানে এটার মধ্যে জং ধরবে না। নন অ্যাবজর্বেন্ট মানে এটা কোনো কিছু শোষণ করবে না। অ্যান্ড শ্যাল হ্যাভ অ্যান ইনসাইড ডায়ামিটার অফ 70 mm এট দ্য বেস অ্যান্ড 60 mm এট দ্য টপ অ্যান্ড আ হাইট অফ 40 mm। মানে এই কনিক্যাল রিং এর উপরের প্রান্তের ডায়ার কথা বলছে, নিচের প্রান্তের ডায়ার কথা বলছে এবং এটার হাইটের কথা বলছে, ঠিক আছে। এটার ইনসাইড ডায়ামিটার এট দ্য বটমের ইনসাইড ডায়ামিটার হবে 70 mm এবং ইনসাইড ডায়ামিটার এট দ্য রিং, ইনসাইড ডায়ামিটার এট দ্য রিং এটা হচ্ছে 60 mm হবে, ঠিক আছে। আর হচ্ছে এটার হাইট, যেটা হাইট হবে হচ্ছে 40 mm। In addition to the above, the Vickers apparatus shall conform to the following requirements. এই যে এখানে একদম গুছানো দেওয়া আছে। তো Vickers apparatus এর বর্ণনা এখানে যতটা পরিষ্কার দেখতে পারতেছেন এখানে ততটা না, ঠিক আছে। এই কারণে ওইখান থেকে দেখালেন একদম মেইন স্পেসিফিকেশন যেটা সেখান থেকে। আবার একটা জিনিস খেয়াল করেন, এখানে লেখা 34 HRC, আবার এখানে লেখা 35 HRC, ঠিক আছে।
বেসিক্যালি আমাদের ল্যাব ম্যানুয়ালে টুকটাক ভুল থাকলেও থাকতে পারে, কিন্তু এএসটিএম এ যা আছে সেটাই, ওটাই আসো। ঠিক আছে, যদি এরকম হয় যে এএসটিএম এ একটা জিনিস লেখা, ল্যাব রিপোর্টে অন্য জিনিস লেখা, তাহলে এএসটিএম এ যেটা আছে সেটাই আমাদেরকে ফলো করতে হবে। এক্সপেরিমেন্টাল প্রসিডিউর, টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি, মানে আপনি যেই জায়গায় এই নর্মাল কনসিস্টেন্সির টেস্টটা করবেন সেই জায়গার তাপমাত্রা এবং বাতাসের আর্দ্রতা কিরকম হবে সেটার কথা বলা হয়েছে। যে এটা টেম্পারেচার হচ্ছে 20 থেকে 27.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে হবে। ঠিক আছে, মিক্সিং ওয়াটার, পানি যেটা নিয়ে কাজ করবেন সেটা হচ্ছে 23 ডিগ্রি সেলসিয়াস হইতে হবে। রিলেটিভ হিউমিডিটি, আপেক্ষিক আর্দ্রতা অফ দ্য ল্যাবরেটরি শ্যাল নট বি লেস দেন 50%, 50%-এর কম হইতে পারবে না, বেশি হইলে ঠিক আছে। তো প্রথমে হচ্ছে প্রিপারেশন অফ সিমেন্ট, ওয়ে আউট 650 গ্রাম অফ সিমেন্ট, মানে আপনি যে সিমেন্টের নর্মাল কনসিস্টেন্সি বের করতে চাচ্ছেন সেটার 650 গ্রাম নিতে হবে। অ্যান্ড প্লেস অন দ্য মিক্সিং প্লেট, form crater in the center and add measured quantity of water. The water required for normal consistency for ordinary cement ranges from 22% to 30% by weight of dry cement. বিষয়টা হচ্ছে আপনারা সিমেন্টের হ্যান্ড মিক্সিং তো দেখছেন। সিমেন্টের হ্যান্ড মিক্সিং করার সময় যেটা করে যে একটা সুন্দর মতো গোল একটা ফরমেশন তৈরি করে, ওটার মাঝখানে একটা ছিদ্রের মতো বানায়, ওটার মধ্যে পানি ঢেলে দেয়, এরপর হচ্ছে ওইটা আস্তে 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 বাইরের থেকে টেনে 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 এরপর হচ্ছে হ্যান্ড মিক্সিংটা করে। তো ওই রকমই এই 650 গ্রাম সিমেন্টটা নিয়ে একটা মিক্সিং প্লেটের উপর বসাইতে হবে। বসানোর পরে এটার মাঝখানে একটা ছোট ছিদ্রের মতো তৈরি করতে হয়, ওটার মধ্যে আমরা যতটুকু পানি পরিমাপ করব সেটা অ্যাড করব। এই এক্সপেরিমেন্টটা হচ্ছে ট্রায়াল অ্যান্ড এররের মতো। ঠিক আছে, মানে একই কাজ আমাদেরকে মোটামুটি 3-4 বার করে এরপর আমরা বুঝতে পারি যে এটা নর্মাল কনসিস্টেন্সি কত। তো এখানে দেখেন এই যে ফর অর্ডিনারি সিমেন্ট রেঞ্জেস ফ্রম 22% to 30% বাই ওয়েট অফ ড্রাই সিমেন্ট, মানে আমি যে ড্রাই সিমেন্ট নিলাম 650 গ্রাম, প্রথমে মনে করেন 650 গ্রামের 22% নিয়ে কাজ করবো। 650 গ্রামের 22% যত গ্রাম হয় অত গ্রাম পানি এটার মধ্যে অ্যাড করে টোটাল এক্সপেরিমেন্টটা শেষ করে একটা রেজাল্ট পাবো। আবার মনে করেন 25% পানি যোগ করব, 25% পানি যোগ করে টোটাল কাজটা করব, করে একটা রেজাল্ট পাবো। আবার মনে করেন 28% পানি দিব, 28% পানি দিয়ে আবার টোটাল কাজটা করে শেষ করব। এরপরে হচ্ছে আমরা একটা গ্রাফ করে বুঝতে পারবো যে এই সিমেন্টের নর্মাল কনসিস্টেন্সি কত। ঠিক আছে, তো ফর অর্ডিনারি সিমেন্ট রেঞ্জেস ফ্রম 22 to 30%, মানে হচ্ছে 650 গ্রাম সিমেন্ট নেবেন, ওটার সাথে আপনি যত পার্সেন্ট পানি অ্যাড করে প্রথমবার বা দ্বিতীয়বারের মতো কাজ করতে যাচ্ছেন সেটা অ্যাড করবেন। টার্ন দ্য ম্যাটেরিয়াল অ্যাট দ্য আউটার এজ ইন দ্য ক্র্যাটার উইদিন 30 সেকেন্ডস উইথ দ্য ট্রাভেল, মোটামুটি 30 সেকেন্ডের মধ্যে এটা হচ্ছে আউটার এজের থেকে এটা হচ্ছে ভিতরের দিকে আনতে হবে। আফটার অ্যান এডিশনাল ইন্টারভাল অফ 30 সেকেন্ড ফর দ্য অ্যাবজর্বমেন্ট অফ ওয়াটার, কমপ্লিট দ্য অপারেশন বাই কন্টিনিউয়াস ভিগারাস মিক্সিং, স্কুইজিং অ্যান্ড নিডিং উইথ দ্য হ্যান্ডস ফর 1.5 mm। তো এটাকে ভালো মতন 1.5 মিনিটের মধ্যে এটাকে সুন্দর মতো মিক্স করে রেডি করতে হবে। তো আমি আপনাদেরকে যে ভিডিওটা দিছি সেটা হচ্ছে ওই মেশিনে যদি আমরা কাজ করি, মিক্সার মেশিনে যদি আমরা কাজ করি তাহলে ওই ভিডিওর মতো কাজ করতে হবে। আর যদি মিক্সার মেশিনটা না থাকে সেই ক্ষেত্রে এইভাবে হাতে কাজ করতে হবে। মোল্ডিং টেস্ট স্পেসিমেন, কুইকলি ফর্ম দ্য সিমেন্ট পেস্ট ইনটু দ্য অ্যাপ্রক্সিমেট শেপ অফ এ বল উইথ গ্লাভড হ্যান্ডস। প্রথমে হচ্ছে মনে করেন মিক্সিং করা শেষ, সিমেন্টের মিক্সিংটা করা শেষ, এরপর ওটা গ্লাভড হ্যান্ডস মানে হচ্ছে হাতে গ্লাভস পরতে হবে। গ্লাভস পরে হচ্ছে এই সিমেন্ট আপনি যেটা বানাইছেন যে সিমেন্ট পেস্ট ওইটাকে নিয়ে একটা বল তৈরি করতে হবে। বল তৈরি করার পরে কি করতে হবে, দেন টস 6 টাইমস থ্রো এ ফ্রি প্যাথ অফ অ্যাবাউট 6 ইঞ্চ, মানে এক হাত থেকে আরেক হাতে হচ্ছে টস করতে হবে। ঠিক আছে, 6 টাইমস মানে 6 বার এক হাত থেকে আরেক হাতে নিবেন 6 ইঞ্চের মতো ডিস্টেন্সে রেখে, so as to produce a nearly spherical mass that may be easily inserted into the wicket ring with a minimum amount of additional manipulation. Press the ball resting in the palm of one hand into the larger end of the conical ring held in the other hand, মানে হচ্ছে কনিক্যাল রিংটা এক হাতে নেবেন, এরপর আমরা যে বলটা প্রস্তুত করলাম সেটা কনিক্যাল রিং এর মধ্যে প্রবেশ করাবেন।
completely filling the ring with paste. Remove the excess at the larger end by a single movement of the palm of the hand. Place the ring on its larger end on a plain non-absorptive plate. Slice of the excess paste. এগুলো হচ্ছে আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন ওই জিনিসগুলো এখানে লেখা। তো এখন আমরা চলে আসি কনসিস্টেন্সি ডিটারমিনেশনটা কিভাবে করব। সেন্টার দ্য পেস্ট কনফাইন্ড ইন দ্য রিং অন দ্য প্লেট। আমরা হচ্ছে প্রথমে ওই রিংটা ভিকেটস অ্যাপারেটাসে বসাবো, ঠিক আছে। দ্য প্লাঞ্জার এন্ড অফ দ্য রড শ্যাল বি ব্রট ইন কন্টাক্ট উইথ দ্য সারফেস অফ দ্য পেস্ট অ্যান্ড টাইটেন দ্য সেট স্ক্রু। মানে আমরা যে আমাদের যে ভিকেটস অ্যাপারেটাস আছে এটার যে দুইটার এন্ড থাকে, রডের তো দুইটার এন্ড, নিচেরটাকে বলা হচ্ছে প্লাঞ্জার এন্ড, উপরেরটাকে বলা হচ্ছে নিডল এন্ড। তো আমরা প্লাঞ্জার এন্ডটা নিয়ে কাজ করব। প্লাঞ্জার এন্ডের এই প্রান্তটা আমরা হচ্ছে ভিকেটস অ্যাপারেটাসের এই যে কনিক্যাল রিং এর মধ্যে তো আমরা সিমেন্ট বসালাম, এই প্রান্তটা আমরা এইখানে একটু টাচ করাবো, ঠিক আছে, ওইটার কথা বলতেছে। এবং ওই আমাদের যে সেট স্ক্রু আছে, সেট স্ক্রু দিয়ে এটা টাইট করে দিব। সেট স্ক্রু হচ্ছে এই যে এখানে দেখেন এই যে যেটা সেটাই হচ্ছে সেট স্ক্রু। প্লাঞ্জার এন্ডের এই প্রান্তটা আমরা এই জায়গায় স্পর্শ করে সেট স্ক্রুটা টাইট করে দিব, তাহলে ওটার নিচে পড়বে না। Set the movable indicator 10 mm diode to the upper zero mark of the scale or take an initial reading and release the rod immediately. মানে এখানে যে একটা স্কেল আছে, এখানে তো একটা ইন্ডিকেটরটা আছে না, এটা সেট স্ক্রুটা লক করে দেওয়ার পরে এই ইন্ডিকেটরটা এই জিরো এখানে এনে সেট করে দিব। এরপরে যেটা করব সেটা হচ্ছে এই সেট স্ক্রুটা খুলে দিব। খুলে দিলে আমার হচ্ছে সিমেন্টটা তো একদম নরম, প্লাঞ্জার এন্ডটা আস্তে আস্তে সিমেন্টের মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে। তো ওই অবস্থায় এই প্লাঞ্জার এন্ডটা যতটুকু নামবে আমার এই জিরো থেকে এই ইন্ডিকেটরটাও আস্তে আস্তে অতটুকু নামবে, ঠিক আছে। মনে করেন এখানে 15তে চলে আসলো, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার 15 মিলিমিটার পেনিট্রেশন হয়েছে। আচ্ছা, set the movable indicator to the upper zero mark of the scale or take an initial reading and release the rod immediately. This must not exceed 30 seconds after completion of mixing. The apparatus shall be free of all vibrations during the test. The paste shall be of normal consistency when the rod settles to a point 10 plus minus 1 mm below the original surface in 30 seconds after being released. মানে হচ্ছে ওই সেট স্ক্রুটা রিলিজ করে দেওয়ার 30 সেকেন্ড পরে যদি দেখেন যে 10 মিলিমিটারে হচ্ছে এটা পেনিট্রেশনটা হয়, তাহলে বুঝবেন যে কত পার্সেন্ট পানি হচ্ছে আমার নর্মাল কনসিস্টেন্সি। সাপোজ আপনি যখন 24% পানি যোগ করে টোটাল এক্সপেরিমেন্টটা শেষ করছেন, শেষ করার পরে আপনি এইভাবে প্লাঞ্জার এন্ডটা টাচ করায় সেট স্ক্রু খুলে দিচ্ছেন, 30 সেকেন্ড পরে দেখছেন যে এটা 10 মিলিমিটার পেনিট্রেশন হয়েছে, তার মানে ওই 24% পানি হচ্ছে আমার এই সিমেন্টের নর্মাল কনসিস্টেন্সি। এখন হচ্ছে ক্যালকুলেশনটা কিভাবে করব। ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার রিকোয়ার্ড ফর নর্মাল কনসিস্টেন্সি টু দ্য নিয়ারেস্ট 0.1% অ্যান্ড রিপোর্ট ইট টু দ্য নিয়ারেস্ট 0.5% of the weight of dry cement. আচ্ছা, যাই হোক, plot the amount of mixing water used as abscissa and observe penetration in ordinate in a plain graph paper. Then using this plot determine the amount of water required for 10 millimeter penetration. মানে আমাদেরকে একটা গ্রাফ প্রডিউস করতে হবে, ঠিক আছে। এই যে এখানে এটা হচ্ছে আমাদের ডাটা শিট। ডাটা শিটের মধ্যে যে পার্সেন্টেজ অফ ওয়াটার, মনে করেন প্রথমে 20% নিলেন, এখানে 20% লিখবেন, এখানে 22% 22% লিখবেন, এখানে 25%, এখানে 28, যত পার্সেন্ট পানি নিয়ে কাজ করবেন। পেনিট্রেশন ইন মিলিমিটার, মনে করেন যখন 20% নিয়েছেন তখন 5 মিলিমিটার পেনিট্রেশন হয়েছে। যখন সাপোজ 25% নিয়েছেন তখন এটার মধ্যে 7 mm পেনিট্রেশন হয়েছে। যখন 28% নিয়েছেন তখন এটার মধ্যে 12 mm পেনিট্রেশন হয়েছে। ওরকম এই জিনিসটা লিখতে হবে। তো এখানে নেম, আইডি, গ্রুপ, সেমিস্টার এগুলো লিখতে হয় আর কি। যদিও এখন আপনাদের কিছু করতে হবে না, কারণ আপনাদের ল্যাবের সুযোগ নেই, আপনারা ভিডিওটা দেখলেই যথেষ্ট। স্যাম্পল ক্যালকুলেশন যদি থাকে এখানে লেখে, আর একটা গ্রাফ প্রডিউস করতে হয়, মানে এই ডাটাগুলো ইউজ করে একটা গ্রাফ বানাইতে হয়। গ্রাফ বানানোর পরে তো 10 মিলিমিটারের ক্ষেত্রে আমাদের যে পেনিট্রেশনটা আছে সেটা এখানে লিখতে হয়। ডিসকাশনে লিখতে হয় যে আমরা এক্সপেরিমেন্টটা করার সময় কী কী সমস্যা হয়েছিল বা কী কী সাবধানতা অবলম্বন করলে আমরা আর একটু ভালো রেজাল্ট পাবো।
বা মনে করেন এইটার রেজাল্ট হচ্ছে 22 থেকে 30%-এর মাঝে আসার কথা, তো সাপোজ এটা 20%-এ আপনার ডাটা চলে আসছে বা আপনার 30% এই ডাটা আসতেছে না, মানে 35% পানি যোগ করার পরে আপনার 10 মিলিমিটার পেনিট্রেশন হয়, তার মানে আপনার এক্সপেরিমেন্টে অবশ্যই কোথাও না কোথাও ভুল ছিল। তো ওই জিনিসগুলো হচ্ছে এখানে লিখতে হয় ডিসকাশন, ঠিক আছে। এখন হচ্ছে আমরা গ্রাফটা কিভাবে আঁকবো, ঠিক আছে। গ্রাফটা আঁকার জন্য সাপোজ আমার দুইটা অ্যাক্সিস লাগবে, ঠিক আছে, একটা এক্স অ্যাক্সিস লাগবে, একটা ওয়াই অ্যাক্সিস লাগবে। মনে করেন এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। এটা আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। এখন কোন অ্যাক্সিসে কি থাকবে, ঠিক আছে। এক্স অ্যাক্সিসে থাকবে হচ্ছে যে পেনিট্রেশন ইন মিলিমিটার, মানে নিচের এই ডাটাটা থাকবে হচ্ছে এক্স অ্যাক্সিসে, ঠিক আছে। এটা পেনিট্রেশন মিলিমিটার মোটামুটি 10 মিলিমিটারের আশেপাশে যতটুকু হয় আর কি, 7 থেকে 15 পর্যন্ত দিতে পারেন। গ্রাফ কিভাবে প্লট করে আর কি সেইটাই, গ্রাফ তো আপনারা অলরেডি প্লট করে আসছেন। ওয়াই অ্যাক্সিসে থাকবে হচ্ছে পার্সেন্টেজ অফ ওয়াটার, মানে এখানে 0 থাকবে, আস্তে আস্তে বাড়তে বাড়তে হচ্ছে 10, 15, 20, 25, 30 এরকম। এরপর আপনার এই ডাটা শিটের ডাটার উপর বেস করে হচ্ছে আপনার এক একটা পয়েন্ট পাবেন। সাপোজ এখানে একটা পয়েন্ট পাইলেন, ঠিক আছে, এখানে একটা পয়েন্ট পাইলেন, এখানে একটা পয়েন্ট পাইলেন, এখানে একটা পয়েন্ট পেলেন, ঠিক আছে। সবগুলো পয়েন্ট এরপর হচ্ছে যোগ করতে হবে। সাপোজ এইভাবে যোগ করলাম, যোগ করার পরে এই যে পেনিট্রেশনের মিলিমিটারটা আমার নিচে এখানে আছে, ঠিক আছে, নিচে এখানে মনে করেন এটা তো হচ্ছে আমার 0, তাইলে এখানে, তাহলে এই জায়গায় আছে হচ্ছে আমার 5, এই জায়গায় আছে হচ্ছে 10, এই জায়গায় 15, এই জায়গায় 20। এখন আমার লাগবে হচ্ছে 10 মিলিমিটার পেনিট্রেশন, 10 মিলিমিটার হচ্ছে এই জায়গায়, ঠিক আছে। তো আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে 10 মিলিমিটারের এই জায়গা থেকে একটা লাইন টানবো। লাইনটা আমার ওই সরলরেখাটার, এই সরলরেখাটার যে বিন্দুতে ছেদ করবে ওই বিন্দু থেকে আবার এক্স অ্যাক্সিসের সমান্তরাল করে আরেকটা লাইন টানবো। মনে করেন এইভাবে আসলো এক্স অ্যাক্সিস সমান্তরাল করে, ঠিক আছে। তো এখানে তো হচ্ছে আমার পার্সেন্টেজ অফ ওয়াটার, ঠিক আছে। মনে করেন এখানে আছে হচ্ছে আমার 10, এখানে আছে আমার 10, এখানে আছে হচ্ছে আমার 20, এই জায়গায় আছে হচ্ছে আমার 30, তাহলে মাঝে এখানে আছে হচ্ছে 25, ঠিক আছে। মাঝে এখানে আছে হচ্ছে আমার 25 আছে, 25-এর একটু নিচে মোটামুটি ধরেন 22.5%। তাহলে আমার এটাই হচ্ছে আনসার, পার্সেন্টেজ অফ ওয়াটার রিকোয়ার্ড ফর সিমেন্ট পেস্ট, এটা হচ্ছে 22। এই হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট। থ্যাংক ইউ।